আজকে 14 বছর পর আমার মাকে স্বপ্ন দেখছি। তো স্বপ্ন দেখার পর আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তো আমি না 4টা লাইন লিখেছি, তুই লিখবি? আপনি কি বলেন আসবে ভাই? ওই যে ওই আকাশের তারায় তারায়, সরি হ্যাঁ, It's okay. মানে এত টাচ ছিলেন না, মানে আমি খুঁজেছি তোমার মাগো। তখন আমার মা ছিলেন, বাট এত টাচ করেছে আমাকে 4টা লাইন। আমি কাছে ভাই আমি এই গানটাই করবো বলে কি মানে আমি ক্লোজ আপের জন্য করি নাই, হঠাৎ মনে হলো আমি লাইনটা তোকে দিলাম, ঠিক আছে। সো বাংলা গানের ও বাবা। অন্যতম জনপ্রিয় একজন সুরকার হচ্ছেন শওকত আলী ইমন। ইমন জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন সুরকার, আমাদের দেশের গর্ব। ইমনের সাথে আমার প্রথম পরিচয় সারগাম রেকর্ডিং স্টুডিওতে। ও তখন সম্ভবত ক্লাস 8-এ পড়ে। একদম এত আগে? ও মনে হয় সবচেয়ে ছোট ছিল একটা ছেলে যে প্রফেশনাল জায়গায় কিবোর্ড বাজাতো। এবং ও আমার যতদূর মনে পড়ে আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুণী সুরকার সত্য সাহা, তার অ্যাসিস্ট্যান্ট ছিল ইমন। এবং এরকমই একটা সেশনে ইমনের সাথে আমার পরিচয়, এবং অনেক গভীরভাবে তার সাথে আমি কাজ করতে পেরেছি যখন জেমস ভাইয়ের অনন্য অ্যালবামে ইমন বাজালো। সে সময় আমরা কাছে আসার সুযোগ পেলাম। সেই থেকে যে শুরু, তারপরে ওর চাইম এবং অন্যান্য যাত্রাপথে আমাদের একসাথে কাজ করা হয়ে ওঠে নাই। প্রথম একসাথে কাজ করলাম আমরা ক্লোজ আপ 1 তোমাকে খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার একটা মৌলিক রাউন্ডের একটা গান, যেটা রাশেদ গিয়েছিল, আমি খুঁজেছি তোমায় মা। এই গানটা নিয়ে, যে গানটা পুরো বাংলাদেশ জুড়ে সে সময় এবং আজকেও মানুষের হৃদয় স্পর্শ করে যায়, মানুষকে আলোড়িত করে আমাদের মায়ের প্রতি ভালোবাসায়। ইমন সেরকম একজন সুরকার যার কাজের মধ্যে নিজস্বতা আছে, স্বকীয়তা আছে, তার কাজের মধ্যে একটা অ্যামেজিং মানুষকে মানে কানেক্ট করার একটা ক্যাপাবিলিটি আছে। এবং ওটাই আমার জন্য মনে হয় যে ওর সাথে কাজ করতে গেলে ওই এনরিচমেন্টটা পাওয়া যায়। এবং যতগুলো কাজই আমি তার সাথে করেছি, সবকটা কাজই অনেক বেশি দর্শক কিংবা শ্রোতা প্রিয়তা পেয়েছে। ইমনের সাথে আমার একটা বড় কাজ হচ্ছে শ্রদ্ধেয় মিতালি মুখার্জির একটা গান আছে, সেই গানটা ওই আকাশের তারায় তারায় ছাড়াও ইমনের সাথে আমার নিজের অনেক প্রিয় একটা গান আছে, এই ভাঙা গড়ার খেলায় ভাঙা সহজ বড় বড় কঠিন এই কাজ ভাঙা হৃদয় আবার আবার বড়। গানটা গিয়েছিলেন শ্রদ্ধেয় মিতালি মুখার্জি, এবং গানটা এত সুন্দর একটা গান, যতবার শুনি ততবার অবাক হয়ে যাই যে এত সুন্দর করে ইমন কিভাবে এই সুরটা করলো। এবং বলাই বাহুল্য যে এই গানটা কিন্তু সুরের উপরে লেখা, এবং এটা লিখতে গিয়ে আমি যখন লিখছিলাম তখন সেশনে কুমার বিশ্বজিৎ দা এবং প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই ছিলেন আমার সাথে, ইমন ছিল না। এবং উনি যখন আমি যখন ক্যাসেটে এটা শুনে 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 গানটা লিখছি, আমাকে বাহবা দিতে গিয়ে উনি বলেছিলেন, প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই বলেছিলেন ইমন খুব ভালো সুর করেছে। এবং সেটাই আমার মনে হয় যে একটা কনফার্মেশন দেয় যে ইমন আসলে চাইলে অনেক ভালো কাজ করতে পারে। কিন্তু তার বেসিক কাজের মধ্যে তার যে কমার্শিয়াল এক্সপেক্টে, বিশেষ করে পপুলার সিনেমাতে এবং অন্যান্য জায়গায় সে যে কাজগুলো করেছে এবং যার জন্য তার অনেক জনপ্রিয়তা, সেটা আসলে ইমনকে একটা আলাদা বৈশিষ্ট্যে উজ্জ্বল করে তোলে। ইমনকে শুভেচ্ছা জানাই। আমি জানি তার আরো অনেক পথ পাড়ি দেওয়ার আছে, এবং বাংলা গানকে সমৃদ্ধ করার জন্য ইমনের মতো সুরকারদের আরো অনেক বেশি বেশি কাজ করা প্রয়োজন।
আসিফ ভাই, আমি ওনার কাছে কৃতজ্ঞ যে ওই আকাশের তারায় তারায় গানের মতো একটা লিরিক আমাকে দিয়েছেন। তখন রমজান মাস চলছে, রোজার মাস, তখন ক্লোজ আপ ওয়ানের মৌলিক রাউন্ড করতে হবে, নতুন গান তো লটারিতে উঠেছে আমার গান রাশেদ করবে। কি গান করবো জানি না। আসিফ ভাইকে বলছে, আসিফ ভাই লিরিক দেন। আসিফ ভাইও ব্যস্ত মানুষ, তখন কর্পোরেটের লিডার, তো মোটামুটি সময় নেই, আর 2-3 দিনের মধ্যে গান দেওয়া লাগবে। হঠাৎ করে রাত সেহরির সময় উঠেছি, সেহরি করতে আসিফ ভাই আমাকে ফোন করলেন। ওই সময় ইমন তুই কি জেগে আছিস? আমি কে? আসিফ ভাই তো সেহরি করতে হচ্ছে। বলে তুই কথা বলতে হবে 2 মিনিট? আমি কি হ্যাঁ বলেন। বলে 4টা লাইন, আমি আজকে 14 বছর পর আমার মাকে স্বপ্ন দেখছি। তো স্বপ্ন দেখার পর আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তো আমি না 4টা লাইন লিখেছি, তুই লিখবি? আপনি কি বলেন আসিফ ভাই? ওই আকাশের তারায় তারায়, সরি হ্যাঁ, মানে এত টাচ ছিলেন না, মানে আমি খুঁজেছি তোমার মাগো। তখন আমার মা ছিলেন, বাট এত টাচ করেছে আমাকে 4টা লাইন। আমি আসিফ ভাই আমি এই গানটাই করবো। বলে কি মনে, আমি ক্লোজ আপের জন্য করি নাই, হঠাৎ মনে হলো আমি লাইনটা তোকে দিলাম। ঠিক আছে। তারপরের দিনই সন্ধ্যাবেলা আসিফ ভাই আমাকে বলে কি মনে, আমি তো ওরা আসতেছি গানটা শোনার জন্য। আমি আসিফ ভাই না সময় পাইনি, ইফতারির পরে উনি বলেছে আমি আসবো। খুব তাড়াতাড়ি করে পিয়ানো নিয়ে বসলাম, গানটা শুরু করলাম। ওই ওরকমই 20-25 মিনিট লাগলো, এবং ওটাই আসিফ ভাই বললো একদম ঠিক আছে গানটা। তো গানটা শুনলে কি আমার চোখের পানি বেরোয়, যে বললাম যে মা ছিলেন পাশে, এখন তো মা নেই। এই গানটা এখনো শুনতে পারি না আমি, আর খুব শুনলে আমার নিজেই চোখে পানি চলে আসে। আমি সরি। না, একদমই না, ডোন্ট বি, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মা বাবা এমন সম্পদ আমাদের জীবনে যে তাদের কথা যে কোনো জায়গায় বা যে কোনো, আমার যেটা হয় যে আমি কোনো শোতে যদি কথা বলি কিংবা কোনো গান শুনি বাবা মাকে নিয়ে, তখন ইমোশনটাকে কন্ট্রোল করা যায় না। এটা খুবই নর্মাল একটা মানে বিষয় আমাদের প্রত্যেকের জীবনে, কিন্তু একই গল্প এই জায়গাটা অন্তত।